নমস্কার বন্ধুরা, আবারও হাজির আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনাদের হয়তো মনে থাকবে লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সেই স্টক যেটা টপ গেনার হতে চলছে এই সপ্তাহে। এবার এই যে কনফিডেন্সটা যে এই সপ্তাহে টপ গেনার হবে স্টক, এই কনফিডেন্সটা কোন জায়গা থেকে এসছে, কি করে আমরা নেক্সট স্টেপ নিলাম, পুরোটা ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। আগে একটু ছোট্ট ক্লিপটা দেখে নিন যে লাস্ট ভিডিওতে আমরা কি বলেছিলাম। দীর্ঘ সময়ের পরে, নোটিস করে দেখুন, দীর্ঘ সময়ের পরে হঠাৎ করে ভলিউম কি করলো, স্পাইক করলো। এখানে একবার করেছিল, এটা কোন জায়গায়, এই জায়গায়, কিন্তু এটা সাস্টেইন করিনি। যেটা আমি বললাম যে 10টার মধ্যে হতে পারে 2টো 3টে আপনার এগেনস্টে চলে গেল। এইখানে আবার স্পাইক হলো, বোলিঙ্গার ব্যান্ডে 20 SM এর উপরে চলে এসছে, প্রাইস অ্যাকশনাল ব্রেকআউট। তার মানে কি, এই সেই স্টক যেটা টপ গেনার হতে চলছে এই উইকের বা নেক্সট উইকের। স্টকের নাম কি দেখে নিন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব কি চললো না। তো আপনারা হয়তো দেখেছেন যে লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম এই স্টকটা এই সপ্তাহে টপ গেনার হবে, এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা দুদিনে এই স্টকটা অ্যাপ্রক্স 20% রিটার্ন বানিয়ে দিয়েছে। 20% রিটার্ন জাস্ট ইন 2 days। এক দিনে 10%-এর ইন্ট্রাডে মোমেন্টাম ছিল এক দিনের, জাস্ট ইম্যাজিন। এবং এটা পুরোটা ভবিষ্যৎবাণী আমরা একদিন আগে করলাম আমাদের ভিডিওতে। এত হাজার কোম্পানিজ আছে আজকের দিনে স্টক মার্কেটে, অলমোস্ট 6000 কোম্পানিজ আছে, তার মধ্যে একটা স্টক আইডেন্টিফাই করা, সেখানে বলা যে এই স্টকটাই এই সপ্তাহে টপ গেনার হবে, সেটা কতজন বলতে পারবে? এই হচ্ছে মেন বিষয়, এই হচ্ছে লার্নিং, এই হচ্ছে কনফিডেন্স, এইখান থেকে কনভিকশন আছে। এবং ভিডিও আমরা আগে আপলোড করলাম যে এই সেই স্টক যার সিমটম হচ্ছে টপ গেনার হওয়ার। তো আজকের ভিডিওতে ডিসকাস করব এই যে টপ গেনার হলো, যেটা আমরা লাস্ট দিনের স্ট্র্যাটেজিতে বুঝলাম, এই টপ গেনারে বেসিক্যালি পজিশনস কি করে বানাতে হয়, প্ল্যান কি করে করতে হয়, সেটা নিয়ে ডিসকাস করব। তো আমরা লাস্ট ভিডিওতে কি দেখলাম, আমরা দেখলাম ভলিউম। যারা দেখেননি আই বাটন আমি ভিডিও দিয়ে দিচ্ছি, পুরোটা দেখবেন, এন্ড অবধি দেখতে হবে, আই বাটনে থাকবে আপনাদের জন্য। তো আমরা দেখেছিলাম ভলিউম, আমরা তার সাথে দেখলাম বোলিঙ্গার ব্যান্ড, দুটো কম্বিনেশন আমরা দেখলাম, যে কারণে আমরা বললাম যেটা টপ গেনার হতে চলছে। মোমেন্টাম এখনো পেন্ডিং, লিকুইডিটি কালেক্ট করতে হবে। ইনস্টিটিউশন যারা আছে, বড় প্লেয়ার যারা আছে মার্কেটে, ওরা লিকুইডিটি কালেক্ট করবে এই জায়গা থেকে, যেটা এখানে কালেক্ট হয়ে গেল লাস্ট দুদিনে। ঠিক আছে, চলুন আমরা ট্রেডটা প্ল্যান কি করে করা যায় সেটা হচ্ছে একটা বিষয়। যে আমি যদি এখানে ট্রেড করি, আমার ট্রেড যেটা, সেটা কি করে প্ল্যান হবে, কোথায় আমার স্টপ লস হবে, কোথায় আমার টার্গেট হবে, আমি যদি সেটাই না জানি, তাহলে এই কনসেপ্ট জেনেও আমার কোনো লাভ নেই। ধরুন আমি কনসেপ্ট জানি যে হ্যাঁ এইভাবে স্টক উপরে যায়, বাট আমি জানি না যে স্টপ লস কি, আমি জানি না যে টার্গেট কি। যদি স্টপ লস টার্গেট আমি নাই বা জানি, তাহলে কিন্তু মানি ম্যানেজমেন্ট আমি করতে পারবো। এবার চলুন নেক্সট কি করতে হবে সেটা আমরা দেখি। ঠিক আছে, যেই মাত্র একটা স্টক আমাদের কাছে চলে এসছে, আমাদের সেট আপ অনুযায়ী, সেট আপটা কি লাস্ট ভিডিওতে বলে দিয়েছি, যারা দেখেননি নিশ্চয়ই দেখবেন। তাহলে আমরা এবার প্ল্যান করছি যে এই জায়গায় ট্রেডটা ক্লিক করে আমরা নিতে পারি। আমরা চলে যাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে। চলুন 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা চলে যাচ্ছি। আমরা সবার আগে ডেলি টাইম ফ্রেমে একবার রেঞ্জটাকে ড্র করে নিচ্ছি। তো এই ছিল সেই রেঞ্জ যেটাকে ব্রেক করে প্রাইস আস্তে আস্তে উপরে আসলো, এবং এইখানে কোথাও ক্লোজিং ছিল। আমরা যখন ডিসকাস করছিলাম প্রাইসটার ক্লোজিং ছিল এই জায়গায় কোথাও, রাইট? এবার আমি এই দিকে কোথাও পজিশনস বানাবো। ধরুন এবার আমি কি করে পজিশনস বানাই, কারণ আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলো হচ্ছে, যখন আমি ট্রেড করব আমার জানতে হবে সেই ট্রেডে আমার লস কি হতে পারে, রাইট? লসটা আমার কি হবে সেটা আমার জানতে হবে। তার জন্য আমাকে কি জানতে হবে, আমার এসএল কি, স্টপ লস কি, সেটা জানতে হবে। এবং এই যে স্টপ লস দিচ্ছি তার পারপাসে আমার প্রফিট কি হতে পারে, তার মানে টার্গেট কি হবে সেটা আমাকে জানতে হবে। রিস্ক টু রিওয়ার্ড আমার জানতে হবে, রিস্ক টু রিওয়ার্ড কি আছে সেটা আমাকে জানতে হবে, আর কি আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে গিয়ে আমি কি করতে পারি, কতটা ক্যাপিটাল আমি ইনভেস্ট করব, 1 লাখ করব কি 10 লাখ করব, সেটা আমি জানতে পারি। তাই আমাকে সবার আগে দেখতে হবে যে প্রথমত পজিশন কোন জায়গায় বানাতে পারি, সেই জায়গায় পজিশন হলে আমার লস কতটা হতে পারে। চলুন এবার আমরা চলে যাচ্ছি 1 আওয়ার 15 মিনিট টাইম ফ্রেমে। তার মানে এই সেই জায়গা
যেখানে আমরা পজিশন বানাতাম, রাইট, এই সেই জায়গায়। এবার এই জায়গায় পজিশন বানানোর সময় আমরা কোন জিনিসটা সবার আগে নোটিস করবো, আমরা এইখানে একটা প্রাইস অ্যাকশন ড্র করবো। আমরা এই জায়গায় একটা প্রাইস অ্যাকশন খোঁজার চেষ্টা করব, যে যেই জায়গায় আমি পজিশনস বানাচ্ছি সেই জায়গাটা প্রাইস অ্যাকশনস থাকতে হবে। এই জায়গায় নিশ্চয় এটা প্রাইস অ্যাকশনস থাকতে হবে। কেন প্রাইস অ্যাকশনস থাকতে হবে বুঝুন। দেখুন, স্টকস বা যেই কোনো প্রোডাক্ট, এটা একটা নির্দিষ্ট কোনো একটা ইভেন্টের কারণে, ধরুন একটা নির্দিষ্ট লো বা একটা নির্দিষ্ট হাই বানিয়েছে কোনো একটা কারণে, কোনো একটা ইভেন্ট এসছে হঠাৎ করে, ধরুন কোনো একটা ফেস্টিভ্যাল। আমরা যারা বাঙালি, আমাদের কাছে ফেস্টিভ্যাল খুবই মাইনে রাখে। যখনই ফেস্টিভ্যাল আসে, যখন কোনো পূজা আসে, দেখবেন যে ফলের দাম সেটা হুট করে বেড়ে যায় এবং সেটা মানে আনএক্সপেক্টেড লেভেলে পৌঁছায়, রাইট। তো কোনো একটা ইভেন্ট যখন হয়, প্রাইস আইদার উপরে যাবে আইদার নিচে আসবে এবং একটা আনএক্সপেক্টেড জোন ক্রিয়েট করে দেবে। সেটা বেসিক্যালি আমাদের স্টপ লস বা টার্গেট হয়। এই কেসে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এই যে স্টকটা, এইখানে ওকে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করতে হবে। তার মানে হচ্ছে এইখানে একটা লো ও বানাতে হবে, এখানে একটা হাই ওর বানাতে হবে। এবার আমি যখন এন্ট্রি করব, আমি এই হাইয়ের ব্রেকআউটে এন্ট্রি করব এবং এই লোটা হবে আমার এসএল, এবং এইখানে হচ্ছে আমার কোথাও এন্ট্রি। এইখানে কোথাও আমি এন্ট্রি করব, এইখানে কোথাও আমার এসএল হবে। বারবার মনে রাখবেন, এসএল বেসিক্যালি কি, এমন একটা প্রাইস যেখানে আমার মনে হয় যে স্টক আবার সেই প্রাইসে যাবে না, অ্যাটলিস্ট ফর নেক্সট ফিউ ডেজ অর নেক্সট ফিউ আওয়ার, রাইট, অর মেবি নেক্সট ফিউ ইয়ার। স্টপ লস বেসিক্যালি কি, এমন একটা জোন যেখানে আমার এক্সপেকটেশন থাকে যে প্রাইস এর নিচে আসতেই পারে না, রাইট। তো আমি যখন এন্ট্রি করছি ফাইনালি এই স্টকটাতে, আমি কি দেখবো, এমন একটা জোন দেখবো নিশ্চয়ই যেখানে আমার মনে হয় স্টকটা যাবে না, সেই তো আমার স্টপ লস হবে। এবং সেই জায়গাটা কি, বেসিক্যালি কোনো একটা প্রাইস অ্যাকশন। এই যে একটা লো ক্রিয়েট হলো, প্রাইস অ্যাকশন, আপনি যখন ছোটো টাইম ফ্রেমে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, যখন আপনি 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, আপনি নিশ্চয়ই প্রাইস অ্যাকশন সম্পর্কে আপনার আইডিয়া থাকবে যে প্রাইস অ্যাকশন বেসিক্যালি কী হয়। আমি এই জায়গাটাকে 5 মিনিট টাইম ফ্রেমে আপনাকে দেখাচ্ছি। চলুন, 5 মিনিট টাইম ফ্রেমে এই জায়গায় কী হচ্ছিলো সেটা আমরা জানি। দেখুন, নোটিস করে দেখুন তো 5 মিনিট টাইম ফ্রেমে কী হচ্ছিলো। 5 মিনিট টাইম ফ্রেমে এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট হচ্ছিলো। নোটিস করে দেখুন, এই পুরোটা বক্স ক্রিয়েট হয়ে গেছিলো এবং এই বক্সের হাই ছিল এটা, রাইট। একটা বক্স ক্রিয়েট হয়েছিল, যেই মাত্র বক্সের হাই ব্রেক হলো, প্রাইস তৎক্ষণাৎ উপরের দিকে মোমেন্টাম বানাতে শুরু করলো, সুইং হচ্ছে আমাদের এসএল। এইখানে কোথাও আমরা এন্ট্রি করি, এই হচ্ছে আমাদের এন্ট্রি। এইখানে কোথাও আমরা এন্ট্রি করি, এখানে আমরা কোথাও স্টপ লস লাগাই। এবার আরেকটা প্রাইস অ্যাকশন হতে পারে, সেই প্রাইস অ্যাকশন হচ্ছে ধরুন এই যে একটা ট্রেন লাইনে ব্রেকআউট হলো, এখানে এটাও আমার একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এই যে ট্রেন লাইনে ব্রেকআউট, এখানে আমি এন্ট্রি করে নিলাম, এই সুইং হলো আমার স্টপ লস। নেক্সট আমি এটাকে হোল্ড করলাম। তারপর দেখুন আস্তে 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 এই যে স্টকটা, এইখান থেকে আপনি যদি নোটিস করে যে ছোট্ট একটা কনসেপ্টে যে স্টকটা আমি নিলাম, আস্তে 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 করে নেক্সট দুদিনে এই স্টকটা আপনাকে 20% রিটার্ন বানিয়ে দিয়েছে। এতটা পাওয়ারফুল কনসেপ্ট। তো এই দুটো ভিডিওতে আমরা কী জানলাম, আমরা জানলাম সেট আপটা কী, আমরা জানলাম সেট আপে এন্ট্রি কী করে করবো, এবং আমরা জানলাম এসএল কী হবে, আমরা জানলাম এন্ট্রি পয়েন্ট কী হবে, টার্গেট কী হবে। এই কেসে সে একটা কমন কোশ্চেন, যে টার্গেট কী হবে। টার্গেট এই ক্ষেত্রে যদি স্টক অল টাইম হাই থাকে, তার উপরে যদি কোনো ডাটা অ্যাভেলেবেল না থাকে, তো মিনিমাম 15 to 20% টার্গেট হবে। কেন আমি এরকমভাবে বলছি কথাটা, আমাকে আলটিমেটলি বলা উচিত ছিল যে কোনো একটা স্পেসিফিক জোন সেটা আমাদের টার্গেট হবে। লেকিন আপনি যদি এই স্টকটাকে দেখেন, ধরুন আপনি এই স্টকটাকে দেখছেন, এই স্টকে তো আর অল টাইম হাই নেই, রাইট। যদি অল টাইম হাই না থাকে, আমি টার্গেট কী করে ডিসাইড করবো, সেটা আলাদা একটা ক্যালকুলেশন, আলাদা একটা কনসেপ্ট, যেটা আমি পরবর্তী সময় আপনাদেরকে বলবো। আপাতত আপনি মনে রাখবেন, যখন কোনো একটা স্টক তার অল টাইম হাইকে ব্রেক করে, সেখানে ইউজুয়ালি আমরা 15 to 20% টার্গেট এক্সপেক্ট করতে পারি। আফটার দেন আমরা ইমোশনালি বুক করবো। ধরুন আমি যদি এখানে কোথাও ট্রেড করতাম, সাপোজ আমি এইখানে কোথাও ট্রেড নিয়েছি এই ব্রেকআউটে, তাহলে আমি এই টার্গেট রাখতে পারতাম, রাইট, এইখান থেকে এখানে। কিন্তু এই ক্ষেত্রে তো কোনো টার্গেটই নেই, কারণ কোনো রেজিস্ট্যান্স নেই প্রিভিয়াস, টার্গেট কী করে রাখবো। এই ক্ষেত্রে আমরা 15 to 20% অন অ্যাভারেজ টার্গেট মেনে চলবো। আপনি যদি আরও ডিটেলে চান, সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন, তাতে আমি আরও একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। স্টক মার্কেটে কাজ করে টাকা কামানো সহজ, কিন্তু আপনি যেখানে শিখছেন বা যে আপনাকে শেখাচ্ছে সে সঠিক শেখাচ্ছে না।
প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে টপ গেনার আইডেন্টিফাই করা পসিবল, ইম্পসিবল না, আপনাদের সামনেই সিলেক্ট করে কনসেপ্টের সাথে বলে দিয়েছেন। এবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকবে সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিশ্চয়ই কমেন্টে বলবেন যে নেক্সট টপিক কী চাইছেন আপনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।